मसला मुश्किल नहीं आए मर्द कर तमाम एक आम में सोबर बदल जाती है तकदीर है उसका मुकर्रर अबिना खुश अभी कुरसान तकदीर के पाबंद नगा तत्व जमाता मोमेन फकता कामे इलाही कहे पाबन এলাকার যুবক তরুণ বাবারা ব্যবসায়ী বাবারা শিল্পপতি বাবারা রাজনীতিবিদ বাবারা প্রত্যেকের জন্য অনুরোধ করে বলছি বাবা ওলি আল্লাহদের কারখানা আল্লামা শাহ শফি রহমতুল্লাহ আলাইহির পদধূলি যেই জায়গায় বারবার করেছি ওলি আল্লাহদের কারখানা এই আনন্দ ফুর্তি চিরদিন থাকবে না ওয়াই ওয়াক্তিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা সময় নির্ধারণ করেছেন ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে লা ইউআখার মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না লাউ কানু ইয়ালামুন যদি বান্দা তোমরা জানো সূরাতুল হাস শব্দ করা আমার আল্লাহ তাআলা সকল বান্দাকে দেখে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআ শাইউন আযীম ও দুনিয়ার মানুষ তুমি বড় লোক হও ছোট লোক হও ধনী হও দরিদ্র হও আলেম হও আলেম না হও ইত্তাকু রাব্বাকুম আল্লাহ তাআলাকে ভয় করিয়া করিয়া চলো আর এই কথা জানিয়ে রাখো ইন্না যালজালাতাস সাআ কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে শাইউন আযীম এই ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক ইয়াউমা তারাউনাহা ওই দিন তোমরা নিজের চোখে দেখবা তাযাহাদু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায় দুনিয়ার ইতিহাস সাক্ষী ওই মা সন্তানটাকে এত ভালোবাসে নিজে মরতে রাজি সন্তান মরে যা মা রাজি হয় না বাবা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন ছোট্ট একটি খাট যেখানে মা এবং বাচ্চা ঘুমাইতে পারে রাত্রে যখন গভীর বাচ্চাটা আম্মা কইলা যখন চিৎকার মারে মা পিঠের নিচে হাত দিয়ে বুঝলেন পেশাব করেছে বাচ্চা পেশাবের যন্ত্রণায় মা মা করতেছে মা বাচ্চাটাকে উপরে উঠাইয়া পেশাবের জায়গায় মা নিজে শুইয়া শুকনো জায়গায় বাচ্চাটাকে ঘুম পাড়াইছে একটু পরে যখন আবার মা এখন মা চিন্তা করে দেখলেন শুধু দুইজনের জায়গা এখন তো ওই পেশাবের জায়গায় মা ঘুমাইয়া বাচ্চাটাকে শুকনো জায়গা আর নাই বুকের উপরে রাইগা সারাটা রাত্রি মা কাটাইলেন পুরোপুরি ভাবে ঘুমায় না মা যদি কঠিন ঘুমাইয়া যায় বাচ্চাটা যদি খাটের থেকে পড়ে যায় মায়ের হাতের নিচে পড়ে যায় ছোট ছোট হাত পা ভেঙে যাবে শিশু বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যাবে সারাটা রাত্রি বুকের মধ্যে নিয়ে মা রাত্রি যাপন করলেন ওনার নাম হইল আম্মা মুসলিম শরীফের হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে ছিলেন না একজন মহিলা দুইজন বাচ্চা নিয়ে আমার দরজায় হাজির মা আমাদেরকে কিছু সাহায্য করেন ইয়া রাসূলুল্লাহ সাহায্য করার মতো তেমন কিছু ছিল না কষ্ট করে আমি 3টা খেজুর পাইলাম দুই বাচ্চার হাতে 2টি খেজুর দিয়া মায়ের হাতে 1টি খেজুর দিলাম আমার ধারণা দুই বাচ্চা 2 খেজুর খেলে মা যদি 1টি খেজুর খায় পানি খাইলে কিছুটা হইলেও উপকার হবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি নিজের চোখে দেখলাম দুই বাচ্চা 2টি খেজুর খাওয়ার পরে মায়ের হাতে যে খেজুর 2টা বাচ্চা মায়ের কাছে আবদার করছেন মা আমাদের পেট পুরা ভরলো না তোমার আগের খেজুরটা দিয়ে দাও মা হাসি মুখে
এই খেজুরকে দুই টুকরা কইরা এক বাচ্চার হাতে এই টুকরা, ওই বাচ্চার হাতে আরেক টুকরা। বাচ্চারা পুরাটা খেজুর খেয়ে নিল। মা অনাহার অবস্থায় হাসি মুখে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, মা যে সন্তানের প্রতি ভালোবাসাটা দেখাইলেন, সন্তান বড় হইয়া মায়ের যদি ইজ্জত না করে, বাবা যদি ইজ্জত না করে, মা আল্লাহর কাছে কি বিনিময় পাবেন? মুসলিম শরীফের রিওয়ায়াত। তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা قد أوجب لها الجنة وآتقها بها من النار। ও আয়েশা সিদ্দিকা জাইনা রাখো, যেই মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াইলো, এই বাচ্চারা যদি মায়ের ঋণ পরিশোধ না করে, ভালোবাসা না দেখায়, কিন্তু মা যে সন্তানের প্রতি ভালোবাসাটা দেখাইলেন, এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিবি। এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবি। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানিক তুলিয়া বিশাইইন মিনাল বালা ফাসাবারা আলাইহিন্না ফারাহুল জান্নাহ। মেয়ের যন্ত্রণায় মা বাবা অতিষ্ঠ হয়ে যায়। কোন লোক যদি মেয়ে সন্তানের যন্ত্রণা, বিভিন্ন মুসিবত, আজকে টাকার সমস্যা, পরের দিন শ্বশুর বাড়িতে সমস্যা, তারপরের দিন লেখাপড়ার খরচ, কিন্তু মেয়ের সংক্রান্ত যত বিপদ, আব্বার কাঁধে আছি, আম্মার কাঁধে আছি, মা বাবা ধৈর্যের সাথে তাদেরকে লালন পালন করাইছে, অধৈর্য হয় নাই, বিরক্ত হয় নাই। এইভাবে যদি কোনো বাবা মেয়েদের যাওয়া কষ্টকে সহ্য করে, তাদেরকে লালন পালন করিয়া নেয়, এর বিনিময়ে আমার আল্লাহ সরাসরি মা বাবাকে জান্নাত দান করিবি। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা আল্লাহ তাআলা তাইকে বলেন, ইয়াউমা তারাউনাহা, তুমি নিজের চোখে দেখবা, তাযাদু কুল্লু মুরদিআতিন, যেই মা সন্তানকে দুধ পান করায়, মা সন্তানের প্রতি অনেক দয়াবান, সন্তান ছাড়া কিছুই বুঝে না। মাদুরীরা মোরে মান আমোহতা, মাদুরীরা মোরে মান আমোহতা, জীবুয়াদ সাময়িক মান আফলোহতা, দাদাই আইয়ুবরা মোরে বেদার, বাহারে মা নিয়ে মা বেদরা। ইন্টারনেটের মধ্যে আমি একটা ছবি দেখছি বাবা, একটা হরিণের বাচ্চা খাল যখন পার হইতেছিল, একটা কুমির এসে বাচ্চাটাকে ধরবে বা মা হরিণটা পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতেছে, আমার বাচ্চাকে বাঁচানোর ক্ষমতা তো আমার নাই। এই বাচ্চাটাকে পাইয়া কুমির তার পেটের খোরাক বানাইতে চায়, বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করা যায়? তাড়াতাড়ি মা হরিণটা খালের পাড়ের দিয়া দ্রুত গতিতে খালের মধ্যে লাইমা গেছে। মায়ের উদ্দেশ্য লই, এই কুমির যেন আমাকে খাইয়া দিলি, বাচ্চাটাকে যেন ছায়া দেয়। কুমিরে যখন বড় হরিণ দেখছে, বাচ্চার পরিবর্তে মায়ের পাল্লার মধ্যে খপ কইরা ধরল, বাচ্চাটা পাইসা গেল। তামাম দুনিয়ার মানুষের দেখাইয়া দিল মায়ের অন্তরের মহাব্বত, বাচ্চাদের জন্ম নিজের জীবনের থেকে অনেক মায়া। কিন্তু হাসরের বিপদ যখন শুরু হয়ে যাবে, তার আনুতুল্য মধ্যে আছেন, দুধ পান করায় যে মা শিশু বাচ্চার কথা ভুলিয়া যাবে। কথাটাও কুল্লু রাতি হামলিন হামলাহা, গর্ভের বাচ্চা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতাওয়ান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগলের মতো। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব থেকে প্রত্যেকটা মানুষ পাগল করা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা শামসু কুফিরাত, হঠাৎ একদিন সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্র মলিন হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুয়িরাত,
সুইলা, উটের মালিক উটের খবর বাদ দিয়ে দিবি। ওয়াইদাল ওহুশ হুশিরাত, হিংস্র জন্তু ভয়ে সব এক জায়গায় জমা যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগরের পানি হয়ে যাবে আগুন, আরব সাগরের পানি হবে আগুন, আটলান্টিক মহাসাগরের পানি হয়ে যাবে আগুন। এই আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পৃথিবীটা আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইদাল নুফুসু যুফিজাত, নেকটার বক্তার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমার বাবা তোমার মা তোমাকে হত্যা করেছিল। ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমলনামা খুলিয়া যাবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বইটা একেবারে ছোট করে ফেলবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে কাইরা কাইরা আমার মাওলা কাছে নিয়ে আসবে। এই 10টা 11টা ঘটনার পরে আলিমাত নাফসুম মা আহদারাত, তারপরে জানবা বান্দা তুমি কি জান্নাতি না জাহান্নামী। নিশ্চিত জান্নাতি না হওয়া পর্যন্ত কোনো অহংকার গর্ব চলবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে ভয়, ভয় ভাব। এই ভয়টা নিয়ে যখন মাবুদের দরবারে বান্দা কাঁদবে, চোখের পানি পালাবে জাহান্নামের ভয়ে, বাবা সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করে ফাল্লাযীনা কাফারু উতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ও কাফের মুশরিকের বাচ্চারা, বেঈমানে যাওয়ার আগে আগুনে পোশাক পরানো হবে। ইউসাফু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার মধ্যে যখন গরম পানি ঢালা হবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানির তাপে চামড়া এবং ভিতরের নাড়িভুড়ি সব বাহির হয়ে যাবে। এইভাবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, লোহার হাতুড়া বানানো হবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, ওই লোহার হাতুড়ি দিয়া মাথায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতারা যখন আঘাত করবে, সহ্য করতে না পাইরা জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে। উইদু ফিহা, কাইনা পর জাহান্নামে ঢুকাবে। ওয়াযুকু আযাবাল হারিক, আল্লাহ তাআলা বলবে আস্বাদন করো জাহান্নামের আগুন, আগুনের শাস্তি আস্বাদন করো। কাজে তওবা করার সময় মরণের আগে না পড়ে, তওবার সময় মরার আগে না পড়ে। আমি সামান্য একটু কথা বলবো যদি সম্ভব হয়, কারো ভিতরে যদি অহংকার না থাকে। আর যদি বলেন বদ্দা আমি তো অনেক জায়গা আলেম বড় কম না, আমি বড় মহাদেশ, আমি বড় মুক্তি, আমি বড় চেয়ারম্যান, আমি এমপি। অহংকারের ভাব থাকে ভিন্ন কথা। খাক শো তা গুলগুরু ইয়াত রং বরং, পাথরের মধ্যে গাছ লাগাইলে হবে না, শক্ত মাটিতে গাছ লাগাইলে হবে না, নরম মাটিতে গাছ লাগাও, ফুল হবে, ফল হবে, সব হবে। জোরে বলেন ঠিক না? সুর দর্শে যে লোকটা সুর ধরছেন উনি হইলেন পাঠান, আর যারে ধরছে চোর সেও পাঠান, দুইজনই পাঠান। এবং চোরও একজন, যিনি গৃহস্থ উনিও একজন। কতক্ষণ টানাটানি টানাটানি কইরা চোরের সাথে আর তুলইতে পারেন না। গৃহস্থ মিয়া ভাবছেন যদি সাইডা দেই, আফসুস চোর ধরলাম ছুটে গেল। এখন কি করা যায়? ব্যাগের থেকে একটা রশ্মি বাহির কইরা চোরের দুইটা পাও বাঁধছেন, বাইরা গাছতলায় ধুইয়া থানায় গিয়ে ওসি সাহেবকে বলছেন, ওসি সাহেব একজন চোর ধরে 3-4 মাইল ধরে রাখছি, সিপাহী পাঠান। ওসি সাহেব জিজ্ঞাসা করলেন চোরের পাহারা দেখে, পাহারাটার কেউ নাই। ওমা তাইলে না চোর ফলাই যাবে? বলে চোর ফলাইব কিভাবে? যেই ফাও দিয়ে দৌড় দিবে সেই ফাও বাংলা। ওসি সাহেব বলেন ফাও বাংছেন ভালো কথা,
হাত বাঁধছেন, হাত বাঁধবো কি করতে? দৌড় দিব হাও দিয়া, হাতও বান্ধা, হাতও বান্ধা, হাতও বান্ধা। ওসি বলে ধর্মিয়া মহলা, হাত যদি খোলা থাকে, এই হাত দিয়ে যদি সে পায়ের বান ছুটে লায়, তাহলে তো ফলাই দিব। বেলায় সার হাত খোলা থাকলে যে পায়ের বান ছুটানো যায়, এটা যখন আমার মাথায় ঢুকে নাই, তার মাথায় ঢুকতো না। আমিও পাঠান, সেও পাঠান। চলেন, আশা করি চোর আছে। গিয়ে দেখেন ঠিকই চোর গাছতলায় বসা। ও যেসব দুধটা বাড়িতে মগার ভিতরের মগা বলা গেলি না, এখন দৈনিক তো থানায় নিয়ে ফিরাইয়া আমরা সব উঠে ফেলবো। আমার না ফাও বান্ধে ফিরে গেছে। ও যেসব বলে তোর না হাত খোলা ছিল, এটা তো আমার মাথায় ঢুকে নাই। এখনই বললেন স্যার, বলছি না আমিও পাঠান, কেউ পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই। হাত খোলা থাকলে ফাও বান্ধা যায়, চোরের মাথায়ও ঢুকবো না। হাত খোলা থাকলে যে ফাও বান্ধা যায়। তাহলে বাংলা কথা হইল আমরা যারা বাঙালি, বাংলার জমিনে থাকা যদি কেহ জমির বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভাত মাছ খাইয়া যদি কেহ ইসলামের বিরুদ্ধে কথা বলে, তুমি যেই দেশের নাগরিক হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমরা এই দেশের নাগরিক হইয়া তোমার সাহায্য করার চেষ্টা চালিয়ে যাব। পাবন দিয়ে তফসিরে, পাবন দিয়ে আকাম, পাবন দিয়ে তফসিরে, পাবন দিয়ে আকাম। ये मसाला मुश्किल नहीं आए मर्द केदात मार। বাবা বলার আর অপেক্ষা রাখে না। শাইখুল ইসলামের জন্মভূমির লোক আপনারা। শাইখুল ইসলাম এই জমিনেরই জন্ম, শাইখুল ইসলাম এই জমিনেরই সম্পদ। শাইখুল ইসলামের মতো ওলি আল্লাহদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কেউ শান্তি পায় না, শান্তি পাইতেও পারে না। জোরে বলেন ঠিক কিনা? হাসান মুসুফ আজিজুল হাসান প্রত্যেকে বলেন রহমতুল্লাহ আলাইহি। থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা, পুরা দুর্বল, শরীরে কিচ্ছু নেই, হাঁটতেছেন, হাতে তসবিহ মুখে জিকির। ওই পাশ থেকে একজন প্রেমিক প্রেমিকা মনে খুব আনন্দে বাদাম খায়, এই দিকে আসে। আস্তে 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 খাজা মজদুবের বরাবর যখন আসছেন, খাজা মজদুবের পাও একটা গর্তের মধ্যে কিছু পচা পানি, খারাপ পানি, দুর্গন্ধ পানি। খাজা মজদুবের পাও যখন ওই গর্তের মধ্যে পড়ে, গর্তের থেকে কিছু পানির ছিটটা প্রেমিকার চেহারায় লেগা চেহারাটা বৃষ্টি হয়ে গেছে। প্রেমিকার চেহারায় দাগ, প্রেমিকা সহ্য করতে পারে নাই। এই বুড়া বেটার কারণে আমার প্রেমিকার চেহারা নষ্ট হয়ে গেল। একটা থাপ্পড় দিয়া খাজা মজদুবকে বেহুশ বানাইয়া জমিনে ফালাইয়া দিছে। আর প্রেমিক গপ মারতেছে, দেখছো প্রেমিকা কেমন যুবকের সাথে তোমার সম্পর্ক, তোমার চেহারা কেউ দাগ দিলে সে যেই হোক না কেন আমার আক্রমণ থেকে বাঁচতে পারবে না। বাহাদুরি দেখাইয়া 10 কদম যাইতে পারে নাই, হঠাৎ করে স্লিপ খাইয়া পইরা প্রেমিকের পাও ভাঙিয়া গেছে। পাও ভাঙ্গার পরে প্রেমিক কাঁদতেছে সোজা করে তাড়া করানোর জন্য, কিন্তু হচ্ছে না, পারছে না। দূর থেকে এক বুড়া মানুষ এসে বললেন, মাগো কি সমস্যা? তো হুজুর, আমার প্রেমিকের পাও ভেঙে গেছে, কি করতে চাও? ডাক্তার বুঝতেছি। বলে, মাগো হাজারো ডাক্তারে এই রোগের চিকিৎসা হবে না। যেই বুড়া বেটারে থাপ্পড় দিয়ে সহায়া ফেলছ, ওই বিধবা বেটার কাছে আগে মাপ ছাও। এখান থেকে লাইন ক্লিয়ার না হইলে এই আঘাত জোড়া হওয়া সম্ভব নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওস্তাকি বড় খারাপ জিনিস। ইসে তাউনে রাখো দা রসওয়ানাকা, ইসে তাউনে রাখো দা রসওয়ানাকা, তাজিলি সাহেব দিলে না মুতবাদার। তু খোদা আকে পরদা কাস্তরা মাইলা সম্বর তোয়ামাই পাতা জমা।
আমার পাশে যে পদ্মা বসা অনেক বড় আলেম, এই মেহেরিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব, আমরা একসঙ্গে অনেক বড় আলেম, অনেক আলেম ওলামা এই মজলিসের মধ্যে আছে। আপনারা ভালোভাবে বুঝবেন এবং সকলেই ভালোভাবে বুঝবেন। কি যে কওমেরা খোদা সুবহানাকা, আপনি যদি নাফরমানি করেন, নামাজ না করেন, এইভাবে সুদ খান, ঘুষ খান, অন্যান্য গুনাহ করেন, আল্লাহ তাআলা সহ্য করে। কিন্তু আপনি যদি কোন নবীর সাথে বেয়াদবি করেন, আলেমের সাথে বেয়াদবি করেন, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেন, তু খোদা আকে পরদা কাল করা মাইলা সাঙ্গর তো আমার পাকা জমা। ফেরাউনকে 750 বছর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। যখন মূসা নবীর সঙ্গে বেয়াদবি, আল্লাহ তাআলা সুযোগ দেয় নাই। ফেরাউন বলেন, হামান বলেন, কারুন বলেন, অনেক লম্বা সময় আল্লাহ দিয়েছেন, কিন্তু নবীর সঙ্গে যখন বেয়াদবি আর সময় দেয় নাই। কেউ যদি মায়ের সঙ্গে বেয়াদবি, বাবার সঙ্গে বেয়াদবি, উস্তাদের সাথে বেয়াদবি, পীরের সাথে বেয়াদবি, সে যত বড় আমলি হোক না কেন, তার পরিণাম হবে অনেক ভয়াবহ, অনেক খারাপ। তুই বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা সূরাতুন নূর ওয়াল কলামের মধ্যে 29 পারা। ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর সাথে বসতাকি কইরা আমার নবীকে বলছিল মুহাম্মদ হইল মাজনুন, মুহাম্মদ হইল পাগল। তুই বলেন নাউযুবিল্লাহ। ও বলে তোর হাত রুখো নাসমখা, ও বলে তোর হাত রুখো নাসমখা, মস্তে আকলাস কুত মজনুন নাসমদা, মা আদর আল্লাহ সবার দিওয়ানাই, মস্তে আশা কি আপাই মানাই, উস্তে দিওয়ানা কে দিওয়ানা নসুর, মরা সসরা দিদ দরকার না নসুর। গোলাপ ফুল বুঝতে পারে নাই, মনে করছে রক্ত। গোলাপ ফুলের কাছে যায় নাই, মনে করছে রক্ত। এই রক্তর কাছে গেলে জামা দাগ হয়ে যাবে, এই রক্তের কাছে গেলে শরীরে স্পট হয়ে যাবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলে, ও পাগলের দল, যারে রক্ত মনে করে দূরে দূরে থাকতেছ, এটা তো রক্ত না, এটা হইল গোলাপ ফুলের লাল। কাছে যাও, কেরামে মুখরিত হয়ে যাইবা। মস্তে আখলাস কুত মজনুন নাসমদা, যারে তুমি পাগল বলতেছ, উনি জ্ঞানীদের মহা জ্ঞানী। জোরে বলেন ঠিক কিনা? উস্তে দেওয়ানা কি দিওয়ানা নসুর, মরা সসরা দিত দরকার না নসুর। আসল পাগল কারা? দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, টাকার পাগল, নারীর পাগল, এরা হইল পাগল। আর যারা আল্লাহর পাগল, এদেরকে পাগল হইল না, এরা হইল মহা জ্ঞানী। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নবীকে পাগল বলে গালি দেওয়া সাথে সাথে আমার আল্লাহ তাআলা সবকটি আয়াত আমার নবীর শানে সূরাতুল কলমের মধ্যে নাযিল করলেন। তোর মধ্যে কথা বললেন, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের স্বভাব, কলম দিয়ে যা লেখা হয় তার স্বভাব। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত আমার নবী, আমার নবী পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রু মামনুন, আমার নবীর জন্য এই পরিমাণ প্রতিদান আছে যেটা কোনোদিন শেষ হওয়ার নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। এই তিনটা কথা, লম্বা কথা ছাড়া সংক্ষেপ কথা হলো এই তিনটা কথার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন পাগল নিয়ামত প্রাপ্ত লোক পাগল হয় না। অসীম প্রতিদান যারা, তিনিও পাগল হন না। উত্তম চরিত্রের মালিক যিনি, তিনিও পাগল হন না। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা, তোমরা দেখবা তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, আসল পাগল কারা? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আল্লাহ
তাআলা ভালো করে জানেন আসল পথ থেকে বহিষ্কলন কাদের হয়েছে। ওহুয়া আলামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহ তাআলা ভালো জানেন। ফালা তুতিল মুকাজ্জিবিন, মৃত্যুকদের অনুসরণ আপনি করবেন না। ওয়াদু লাউ তুদিহিনু ফায়ুদিহিনু, কাফের মুশরিকেরা প্রস্তাব দেয় আপনি যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলেন আপনার বিরুদ্ধে তারা বলবে না। আপনি যদি নমনীয় ভাব ধরেন তারাও আপনার সাথে নমনীয় ভাব ধরবে। আমার রাসূল হকের ব্যাপারে কোনো আপোষ নাই, না যায় চিরদিনের জন্য না যায়, হারাম চিরদিনের জন্য হারাম। কারো সাপের মুখে পড়া হারামকে হালাল বলা যাবে না, শিরিকের বৈধ বলা যাবে না, কুফর শিরিকের ঈমানের অংশ বলা যাবে না। হারাম চিরদিন হারাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তুতিল মুকাজ্জিবিন ওয়া তুলাউ তুদিনু ফায়ুদিহিনুন, এরকম ভাবে ফালা ওয়ালা তুতিল কুল্লা আল্লাহিন মাহিন। নবী তো আপনি ওলীদ ইবনে মুগীরার কথা শুনেন না, যেই ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওলীদের প্রসঙ্গে বলতেছি। 9টা বদনাম ওলীদ ইবনে মুগীরা স্বয়ং আল্লাহ নিজে কালামের মধ্যে ঘোষণা করলো। ওলীদ ইবনে মুগীরা নবীরে গালি দেন বেটা, তোর চরিত্র তোর পথ থাকলো হলো 9টা। কুল্লা আল্লাহিন মাহিন, কথায় কথায় হলফ খায়, অভিশপ্ত, মান্না ইলিল খাইর, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে বাধা প্রদানকারী, মুতাদিন নাসিব, এবং সীমা লঙ্ঘনকারী, এবং সে হইল গুনাহগার। উতুল্লিন, 8 নম্বর বদস্বভাব হইল বদ মিজাজ, রক্ষ মিজাজ। 9 নম্বর বাদা যালিকা যালিম, সে হইল সারস সন্তান। ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই। আল্লাহ তাআলা যখন নবীকে কোরআনের আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, হে আমার নবী, যে ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিচ্ছে, আপনার বদনাম দিয়ে বেড়াচ্ছে, ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই, জন্ম ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরা দৌড়াইয়া আম্মার কাছে বললেন, আম্মা আমার নাকি বাপ ঠিক নাই। বলে এই কথা কে বললো? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। ওনাকে কে বললো? ওনাকে বলে আল্লাহ জানাইছেন। মা ডাইকে বললেন, ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করিও না, মুহাম্মদ যে কথা বলছেন এই কথা যদি মুহাম্মদের থেকে শুনে থাকো, মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, তাইলে তুমি ইয়াকিন করো, বিশ্বাস করো তোমার জন্ম ঠিক নাই। তোমার ইয়াকিন হোক আর না হোক, আমি মুহাম্মদের উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরের মাথা হাতে উলামায়ে কেরাম রিসার্চ করে দেখছেন, যারা নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, খোঁজ খবর মেনে দেখা যায় বেশিরভাগের জন্ম ঠিক না, বেশিরভাগের জন্ম ঠিক নাই। মুমিনের ওয়ারিস তারা। আল্লাহ তাআলা বলেন, আনকানা জামাদিন ওয়া বানুন, যদি ওলীদ ইবনে মুগীরা অনেক সম্পদের অধিকারী, সানাসিমুহু আলাল কুলকুম, আমি আল্লাহ তাআলা তার নাকের মধ্যে দাগ দিয়া পৃথিবীর মানুষের সামনে তাকে অপমান করে দেখাবো সে আমার নবীর সঙ্গে গোস্তাকি করেছে। নবীর সঙ্গে গোস্তাকি, ওই আল্লাহর সঙ্গে গোস্তাকি, সাথে গোস্তাকি, এর রেজা কোনদিন ভালো হইতে, কথা বলেন, ভালো হইতে। খাজা মুস্তফা আজিজুল হাসান যুবক না বুড়া? কথা বলেন না কার? যুবক না বুড়া? বুড়া মানুষের শক্তি বেশি না যুবকের শক্তি বেশি? একবারে থাপ্পড় দিয়ে প্যাক করে ভাবে দিছে, এখন যুবকের পাও বাংলা। আর একজন এসে বলেন, মাগো যে হুজুরের থাপ্পড় দিয়েছে ওনার কাছে মাপ চাও। এখন যুবকের নিয়া বড় হুজুর খাজা মুস্তফা আজিজুল হাসান বলেন, হুজুর বুঝতে পারি নাই, আপনাকে থাপ্পড় দিয়ে বেহুশ করে ফেলছি, আপনি আমার বন্ধুরে, আমার বয়ফ্রেন্ড মাফ করে দেয়। খাজা মুস্তফা আজিজুল হাসান বলেন, মা এই যুবক তোমার কি লাগে? হুজুর যুবক আমার প্রেমিক। তুমি? আমি প্রেমিকা। মা তো বাড়াবাড়ি করো না, এগুলো সব প্রেমের খেলা। তুমি একজন প্রেমিকা, তোমার গালের মধ্যে একটু দাগ পড়ছে, তোমার প্রেমিকে সহ্য করতে পারলো না, আমারে থাপ্পড় মারছে। আমারও যখন থাপ্পড়টা মারছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে। আমি
বাবারা, এই যে কওমেরা খোদা সুবহানাকা, এই যে কওমেরা খোদা সুবহানাকা, আদিলি সাহেব দিলি না রুদবতা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে একেবারে জয়ী, একেবারে পুরা সভাপতি হিসেবে এখানে আছেন, অনেক ওলামা আছেন। কেউ বলছেন সালমান ফারসির বয়স 250 বৎসর, কেউ বলছেন 350 বৎসর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই পুরো বয়সের মানুষটাকে মাদায়েনের গভর্নর বানাইয়া পাঠাইলেন। মাদায়েনের লোকেরা এক নজর দেখা প্রত্যেকের মন খারাপ, যেমন পুরো মন দিয়া দেশ চলে না, পুরো মন দিয়া সমাজের বিচার আচার চলে না। কিন্তু ওনাকে পাঠাইছেন তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত সালমান ফারসি বলেন, আমি পথ চাইয়া নেই নাই, আমাকে জোর করে বসানো হয়েছে। আপনারা আমাকে অপছন্দ করার কারণ কি? বলে, হুজুর, এই মাদায়েনের মধ্যে চুরি বেশি হয়, ডাকাতি বেশি হয়, মানুষ মানুষকে মানে না। আপনার মতো বুড়া মানুষ রাষ্ট্র চালাইতে পারবেন না। হুজুরে বলেন, আমি তো বুড়া, কিন্তু যার সাথে আমার যোগাযোগ, যার সাথে ডেইলি যোগাযোগ, যার সাথে আমার কথাবার্তা, উনি তো বুড়া না। জোরে বলেন ঠিক কিনা? এমপি সাহেবের বাড়িতে একটা মোরগ মুরগি থাকে, চোর ডাকাত এমপি সাহেবের মুরগির উপরে হাত বাড়ায় না, ছাগলের উপরে হাত বাড়ায় না। অন্যরা বলে, বিষয়টা কি? প্রত্যেক বাড়িতে চুরি ডাকাতি হয়, এমপির বাড়ির মুরগি চুরি হয় না কেন? বলে, এমপির বাড়ির মুরগির মধ্যে হাত লাগাইলে এমপি সাহেব পিস্তল লইয়া বাহির হইয়া যাবে। ডিসির বাড়িতে মুরগির হাত লাগাইলে ডিসি পিস্তল লইয়া বাহির হইয়া যাবে। মুরগি যদিও দুর্বল, কিন্তু যার বাড়িতে থাকে, যার সাথে মহাপদ, উনি হইলেন সবল। এই কথাটা যদি বাবা প্রত্যেকে সহজভাবে বুঝতে পারে, তাহলে আমরা যদিও দুর্বল, কিন্তু আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, আমার আল্লাহ তো সবল। জোরে বলেন ঠিক কিনা? সালমান ফারসি বলেন, বাবা আমি না বুড়া, কিন্তু যার সাথে আমার তাল্লুক, যারে অরিয়াউতে মজুসি উঠাতা হয় সাহাব, किसने लाया खींच कर वो जिनसे बांधे साजेदार, हाथी कसका है नूरे आपका, जहाँ तूफानों में जोर सुफीना डगमगाता है, यही कदरे खुदा होना खुद मालूम होती है। আমার মহাব্বতের বাবা আপনারা, আমার মহাব্বতের যুবক বাবা আপনারা, ও মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র বাবারা, আমরা যদিও দুর্বল, কিন্তু যারে ডাকি উনি তো দুর্বল না, যার সাথে তাল্লুক উনি তো দুর্বল না। এমপি সাহেবের মুরগির দাম যদি বেড়ে যায়, এমপির বাড়িতে থাকার কারণে মুমিনের দাম কেন পারবে না বাবা? আল্লাহর সাথে তাল্লুকের কারণে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি না বুড়া, আমি না দুর্বল, আপনি তো দুর্বল না। 2 রাকাত নামাজ পড়া একটা চিঠি লেখালেন, দারওয়ানকে ডেকে বললেন, দারওয়ান সাহেব, এই চিঠিটা মাদায়েনের গলিতে গলিতে লটকাইয়া দেন। চিঠির মধ্যে লেখা, রাত 10টার পরে শহরের দোকান পাট সব বন্ধ করে দিবেন, নিজ নিজ বাসা বাড়িতে চলে যাবেন, রাস্তাঘাটে কেউ ঘোরাঘুরি করবেন না। নতুন গভর্নরের নির্দেশ, 10টার পরে রাস্তাঘাট খালি রাখবেন, রাজ্জার ঘরে ঘরে চলে যাবেন। 10টার পরে এই মাদায়েন শহরটা পাহারা দিবি জঙ্গলের বাঘ এবং সিংহ জাতি। এখন আমার কারোর সাথে যোগাযোগ হয় নাই, এখন আমি পাহারাদার সেটিং করতে পারি নাই। আপাতত পাহারাদার সেটিং হওয়ার আগ পর্যন্ত জঙ্গলের বাঘ এবং সিংহরা পাহারা দিবি। বাবা কোনদিন মাদায়েনের শহরের মানুষেরা এই কথা কল্পনা করে নাই, বাঘে আবার এরকম পাহারা দেয় কিভাবে, সিংহে আবার পাহারা দেয় কিভাবে। দলে দলে মানুষ হাসাহাসি কইরা, এই বুড়ো মানুষটার মাথা ঠিক নয়, দূরে আছে। হুজুর আপনি কি সালমান ফারসি? বলে হা। এই দস্তখত কি আপনার? বলে হা।
আপনি যে লেখছেন এখনো পাহারাদার নিযুক্ত হয় নাই, আমি নতুন মানুষ আছি, অনির্দিষ্টকালের জন্য জঙ্গলের বাঘ এবং সিংহে পাহারা দিবি। এই চিঠিটা যে আপনি লেখালেন, বাঘের সাথে সিংহের সাথে আপনার কথাবার্তা হয়েছে কিনা, তাদের সাথে আপনার মিটিং হয়েছে কিনা? বলে বাঘের সাথে আমার কথা হয় নাই, সিংহের সাথে আমার কথা হয় নাই, বাঘ এবং সিংহের মালিক যিনি, ওনার সাথে কথা ফাইনাল হয়ে গেছে। 2 রাকাত নামাজের মধ্যে কথা ফাইনাল, মালিকের থেকে ইঙ্গিত পাইয়া আমি চিঠির মধ্যে দস্তখত করছি। যখন রাত্র 10টা বেজে যায়, লা আকসামা বিল্লাহ লা আবাররাহুল্লাহ, কিছু আল্লাহর বান্দা জমিনে আছে, জজবাই যদি কোনো কথা বইলেও ফেলে, এই কথাটা যদি বাস্তবায়ন হওয়া কঠিন হয়, মাবুদ তার ইজ্জত রক্ষার জন্য সেটাকে বাস্তবায়ন করে। রাত্র 10টা যখন বেজে যায়, কোথা থেকে বাঘ আর সিংহ হুঙ্কার মাইরা মাইরা মাথায় গলি গলি দখল করে ফেলছে। চোরের দল দৌড়তে আরম্ভ, ডাকাইতের দল দৌড়তে আরম্ভ। আইসা হুজুরের পায়ে পড়ে যায়, হুজুর আপনি মানুষটা বুড়া, কিন্তু আপনার আওয়াজ এত বেশি, আপনি মানুষটা বুড়া কিন্তু আপনার ক্ষমতা এত বেশি। বাবা আল্লাহ মুহাম্মদ শফি মানুষটা বুড়া, 104 বছর 103 বছর, আমি অদম মানুষ, আমার ভাষার মধ্যে হযরতে 4 বার কদম বলছি। আমি জীবনে যদি কিছু পাইয়া থাকি, হযরতের হাতে হাত লাগানোর পরে, হযরতের জুতা সোজা করার পরে আল্লাহ তাআলা বহু নিয়ামত আমার মতো অদম দিয়েছে। এই পর্যন্ত আমাদের সাথী সঙ্গী পামকামের তেজ কারদার নিস্তেরা, পামকামের তেজ কারদার নিস্তেরা, জুসে কাস্তা মিনা গিলাত ফজলে শাহ, আপা আরজা পুস্তিত আবা আজারাওয়া, हर पूजा मुश्किल जवाब आजारावा, हर पूजा दर्द दवा आजारावा, हर पूजा रंजिश आजारावा। বাবা আপনি যদি উৎসাহ হয়ে পয়সা থাকে, অহংকারের পাপ দেখে পয়সা থাকে, আমি বড় শিল্পপতি, আমি বড় সাইকুলাদি, আমি বড় মহাদেব, আমি এই আমি এই আমি এই বইয়া বলে যদি আপনি উৎসাহ হয়ে থাকে, উষা জায়গার মধ্যে কোনদিন পানি জমবে না। বরং যদি নিশা হওয়া যায়, করে পানি জমবে, সেই জায়গার মধ্যে রহমত যাবে। আল্লাহ জুতা যারা সোজা করছে, আলেমুলামার সাথে যারা মহব্বত রাখছেন, এখনো যারা রাখতেছি, আল্লাহ তাদেরকে কামিয়াব বানাইছেন। যদি বলেন ঠিক কিনা? আমরা যদিও দুর্বল, যে মাহবুদের আমরা ডাকি, উনি হইলেন সবার। বড় সাথে সম্পর্ক রাখলে একটা সাধারণ মানুষের যদি পাওয়ার হয়ে যায়, যেই বড়র উপরে আর বড় নাই, ওই মাহবুদের সাথে সম্পর্ক রাখলে বন্দার পাওয়ার এই পরিমাণ বাড়ে, তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারোই থাকে না। যদি বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু রুমি ঘাতক, কোটি টাকার বিনিময়ে হযরত উমরকে হত্যা করার প্ল্যান। মদিনায় আসছে, আসে জিজ্ঞাসা, আপনাদের খলিফাতুল মুসলিমিনের সিংহাসনটা কোথায়, ওনার রাজভবনটা কোথায়? মুসল্লিরা জিজ্ঞাসা, এই আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু সিংহাসনের কথা বলছেন? বলছে, ও আমাদের রাষ্ট্রপতির কোনো সিংহাসন নাই, এখন কি আপনার সাক্ষাতের দরকার? বলছি, তাইলে দুপুরের নামাজ পড়ে খানা গেছেন তো? উনি দুপুরের পরে যে কায়দুলা করে ঘুমায়, এই ঘুমের জায়গাগুলো জান্নাতুল বাকির কবরস্থান, নিরিবিলি, সব মানুষ মরা, ওই মরা মানুষের সমাজে যে কোনো একটা গাছতলায় ওনাকে ঘুমন্ত পাইবেন। ঘাতকের আনন্দের কোনো শেষ নাই। এত বড় ব্যক্তি জান্নাতুল বাকির কবরস্থানে ফিরাইয়া যদি এর শোয়াইয়াও নাই, একটা মানুষ আমার ধরবো না, সত্য মরা, এরপর আবার উনি ঘুমন্ত। একটা ঘুমন্ত আলেমকে হত্যা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। কিছু কিছু মানুষ মনে করে অলি আল্লাহ করে সোজা করা, আলেমুল আমার সোজা করা
মুসলমান সোজা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। এই ধারণাটা কি সত্য না মিথ্যা? কথার আওয়াজ ভালো না, সত্য না মিথ্যা? একটা মেসাল দিলে বুঝবেন। এক বাদশারে হয়েছে ভূতে, বাদশায় এলান দিছে আমাকে যে নতুন গল্প, নতুন কবিতা শোনাবে, নতুন যে কোনো কথা শোনাবে, আমি তার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব। উজিরে বাদশা আপনারা তো কঠিন বুঝতে পাইছে, দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, দুইজনে দুইটা নতুন কথা শোনাইলেই তো রাষ্ট্র সব নিয়ে যাবে। এটা উত্তর করেন, উত্তর করেন। বাদশার করে না, বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে যত নতুন কথা শোনাইব আমি শুনবো, শুই না মুখস্থ কইরা বলবো আমি এটা পারি, আমি জানি আমার এটা জানা কথা, আরেকজন খবর দে। আবার একজন নতুন কথা বলবো, আমি শুনবো, শুনে তুমি এটাও আমি পারি, এটাও আমি জানি না, আমার মাত্র শোনেন, এত মুখস্থ কথা। যত কথা শোনায় বাদশাহ কি বলে? জবাব দেন না কার? জানি কেউ পুরস্কার নিতে পারে না। একজন মুন্সি মানুষ, টুপি মাথা, হাতে তসবি, জবানে জিকির, কলমে আল্লাহ প্রেম, লিখলেন এখানে মজলিস, কয়েকজন মুন্সি মলিকের মজলিস না, বড় লোকদের মজলিস, শিক্ষিত লোকদের মজলিস। রাষ্ট্রের নতুন কথা বলবে, রাষ্ট্রের অর্ধেক পুরস্কার নিবে। ইউনিভার্সিটির লেকচারার, অমুক কলেজের প্রিন্সিপাল, অমুক জায়গার এই অমুক জায়গার টাইটেল টুইটেলের কোন শেষ নাই। বন্ধ ভিড়, হোটেলের মধ্যে থাকবো, খাদেমকে ভাড়াইছে, খাদেমে গিয়ে কয় ম্যানেজার সাহেব আপনার এখানে সিট আছে? খাদেমকে থাকবো বেটা, থাকবো আশেকে রসুল, মাহবুবে খোদা, গাউসে আমদানি, কুতুবে সোবানি, সারা চললে চুলকানি, এরকম কত শুই না। ম্যানেজার তো সিট নাই, যাক সাহেব সিট নাই। সারা রাত্র মশার কামড় খাইয়া সকালবেলা গেট খুলে দিই মোটা হুজুর, ম্যানেজার নাই না, হুজুরের চোখ লাগে, তাহার তো বিশ্বাস, তো হিসাবে আমার এখানে একটা সিট দিতে পারলাম না। আর আমার কাছে সিট চাইছিলাম, আপনি যে নিষেধ করলেন, কয়টা সিট চাইছিলাম? কয় একজন। তুই 16 জনের নাম করলি, আমি তো মনে করছি আশেকের রসুল একজন, মাহবুবতা আরেকজন, গাউসে আমদানি 3য় জন, কুতুবে সোবানি 4র্থ জন, এতে 16টা টাইটেল বলছে। আর ম্যানেজারের মানুষ ধরে লইছে, ধরে বলেন কয়জন? হিসাব লাভ দিতে বেশি টাইটেল দিতে ভাইয়া দুনিয়াতে জায়গা পাই না, কবরও জায়গা পাইতাম না। কথা ধরে বলেন ঠিক নেই? আসলে সময় কম তো, আমরা তো বড় মহব্বতের মানুষ। এখানে আলেম ওলামার একটা গলি, ওই যে থানবী রহমতুল্লাহ মাওয়ায় যেটা খাঁটি সরষের তেলের দরকার, মানুষকে যেই বাড়িতে সরষের তেল ভাঙ্গায় ওই বাড়িতে না, কারো হাত করার আগে আপনি নামবেন, খাঁটি 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 গিয়ে দেখে সরিষা বাংলাদেশে ধানির বাড়ি। আপনাদের এলাকায় কি বলে আমার জানা নাই। বলদ গরু ঘুরতে থাকে, এনে সরিষা নিচে দিয়ে তেল ভরে, দেখছেন আপনারা? কথা বলেন না গা? গিয়ে দেখে আশ্চর্য ব্যাপার, গরু রেফিটেন না নাই, মানুষ না নাই, গরু নিজে নিজে ঘুরে, নিজে নিজে কাম করে। আশ্চর্য, এটা তো বড়, এটার পিছনে কোনো রাখাল নাই, কর্মচারী নিজে নিজে চলে। মালিক কেডা? তো ওই যে মালিক। গিয়ে দেখে হাউসাস করে, সালামতি দিয়ে বলে, চাচা এই কুলুর বলদের মালিক কি আপনি? হয়েছে আপনি এখানে হাউসাস করেন, গরুরে রাখেন না, কেউই নাই, গরু কাজ করে না না করে আপনি বুঝেন কেমনে? তো আমি গলার মধ্যে একটা ঘন্টা বাইন্দে তুলেছি, ঝুমঝুনি, গরুজন হাতে ধন্য 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 আওয়াজ হয়। এই আওয়াজ পেলে আমি নিশ্চিত গরু কাজ করে। এই উচ্চা পরামর্শ দিতে পারে, চাচা হাঁটলে যেরকম, কাজ করলে যেরকম আওয়াজ হয়, গরুটা নাহাইটা দাঁড়াইয়া থেকে গলাটা যদি শুধু লাড়ে, তাহলে তো ধন্য ধন্য আওয়াজ হইব। আপনি কেমনি বুঝবেন এটা কি কাজের আওয়াজ না ধোকার আওয়াজ? সুন্নতের উপর আমল কইরা সুন্নি হওয়া যায়, আবার বেদাতের উপর আমল কইরা সুন্নি হওয়া যায়, সমাজের সেবা কইরা সমাজ সেবক হওয়া যায়, সেবা না কইরা হওয়া যায়, ইসলামের উপরে চইলা মুসলমান হওয়া যায়, আবার নামের মুসলমান হওয়া যায়। এই কথাটা শুই না বেটা একটা লাভ দিয়ে গই মিয়া, এটার নাম কুলুর বলদ। এটা জানে যে হাঁটলে কাজ করলে আওয়াজ হয়, কিন্তু তোমার মতো সিটার মাথার সাথে যদি সে কিছুদিন চলে, তাহলে 2 নম্বর হয়ে যাবো। কাজের আওয়াজ তুইয়া গলা লাগে আওয়াজ দেওয়া, এটা আমার গরু
জানে না, জানানোর দরকার নাই, তোমার মতো লোকের কাছে আমি কেন রাখতাম না? কথা বলে বলেন ঠিক কিনা? তাহলে একটা হলো কাজের আওয়াজ, আর একটা হলো ধোকার আওয়াজ, এবং ধোকার আওয়াজ দেবে ওরা সমাজে আসলে নাই বলে বলে। সূরাতুন নমলের ঘটনা অনেক লম্বা, সারাংশ হইল ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়া হাসারা সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। সূরাতুন নমলের লম্বা ঘটনা, পশু পাখি সব সুলাইমান নবী জমা করছেন। একটা ঘুঘু পাখি, জোরে বলেন কি পাখি? ঘুঘু পাখি চিনেননি আপনারা? কোয়ালি কোয়াবতা ঘুঘু পাখি যেমন কি কর এই ঘুঘু পাখি এক জোড়া, একটা পুরুষ একটা লেডিস, দুইটা পাখি একটা গাছের ডালায়। এর মধ্যে একজন হুজুর গুলি কইরা যেটা পুরুষ পাখি ওইটাকে হত্যা কইরা ব্যাগে বইরা বাড়িতে নিয়ে চলে গেছে। এখন মেয়ে লোক ঘুঘু পাখি যেটা, সেটা সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছে, হুজুর কি আমরা স্বামী স্ত্রী একটা ডালায় ছিলাম, একজন মুন্সি আমার স্বামীকে গুলি কইরা হত্যা কইরা গোস্ত খাইয়া একবারে নামাজে চলে গেছে। হুজুর আপনার ডাকে নে রে, আমার স্বামীরে হত্যা করলো কেন? সুলাইমান সাল্লাম ডাকলেন ওই লোকেরে, তুমি কেন এই বেটি স্বামীরে হত্যা করছ? তো হুজুর আমরা একজন নবী, আস্তু আল্লাহ পাক বলছেন স্বীকার করো। ঘুঘু পাখি স্বীকার করা খাওয়া হালাল, এরকম ভাবে মুরগি খাওয়া হালাল, হাঁস খাওয়া হালাল, গরু ঘাসি খাওয়া হালাল, তো পাখির গোস্ত খাওয়া হালাল, আমি স্বীকার করে খাইছি। আমি এই জন্য আমার বেটি মামলা দিছে, হত্যা মামলা, এই মামলা তো চলে না। সুলাইমান নবী বলেন, মাগো শুনছেন হুজুরের কথা, আপনাকে গোস্ত খাওয়া আমগো মানুষের জন্য হালাল, হুজুরে স্বীকার করে খাইছে, মনে কষ্ট নিয়েন না, হালাল কাজ করছে। পাখি বলতেছেন, হুজুর আমগরে আল্লাহ স্বীকার করার অনুমতি দিছে, আর আমগরে ডালা দিছে, পাখা দিছে বাঁচার জন্য। আপনারা যখন স্বীকার করতে চেষ্টা করেন, আমরা বাঁচার চেষ্টা করি, এর মধ্যে মরণ থাকলে মজা যায়। আমাদের কাছে বিচারটা দিছে এই জন্য, এই হুজুরের যখন স্বীকার করার নিয়তই করছিলেন, তখন উনি শিকারের বেশ ধরতেন, আমরা দেখা আগে ভাগে ফলানোর চেষ্টা করতাম। কিন্তু উনি শিকারের বেশ না তৈরা, দরবেশের বেশ তৈরা, এই বড় গৌরী, এই বড় তসবি, এই বড় বিড়ালি বিড়ালি ভাব, আমি আমার স্বামীরে বলছি চলেন বুঝা যায়। না 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 না, উনি শিকারি না, উনি দরবেশ, এইসবের দিকে ওনার খেয়াল নাই। হুজুর পয়গম্বর সুলাইমান আপনার কাছে বিচারটা দিলাম এই জন্য, সে যখন স্বীকার করার নিয়তই করছে, শিকারির বেশ ধরে করতো, আমরা বাঁচার চেষ্টা করতাম, হায়াত না থাকলে মারা যাইতাম। শিকারির সুবর শিকারি করার নিয়ত করা, সে দরবেশের বেশ ধরে কেন আমাদেরকে ধোঁকা দিলেন? এই জন্য আপনার কাছে বিচার চাই। আমাদের মনের কথাই না, ইসলামের বিরুদ্ধে যদি কারো চলতে মন চায়, ইসলামের বিরুদ্ধে যত দল আছে, হিন্দু হইতে মনে চাইলে তুমি হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হইতে মনে চাইলে তুমি খ্রিস্টান হয়ে যাও, বৌদ্ধ ধর্ম তোমার কাছে ভালো লাগলে তুমি বৌদ্ধ হয়ে যাও। লাইত অফিস দিন, দিন ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। এই কোরআন হলো একটা উহুদের পানি মাত্র, যার খুশি সে গ্রহণ করবে, যার খুশি নাই সে গ্রহণ করবে না। কারো জোর করে মুসলমান বানানোর বিরাট ইসলামের মধ্যে নাই। ইসলাম ভালো না লাগলে, যেই ধর্ম ভালো লাগলে চলে যাও, কিন্তু একটা দাবি থাকবে তোমাদের কাছে, তুমি যদি মুসলমানের সন্তান হও, কুরবানির গরু খাও, জুমার নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, মুসলমানের সন্তান হয়ে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, তার ফিরের সামলা মুসলমানেরা রাখতে পারে না। স্বীকার করতে চাইলে শিকারের বের করো, ধর্মের বের করে শিকারি করে জাতিকে ধোকা দিও না, তুমিও ধ্বংস হইও না, জাতিকে ধ্বংস করো না। কথা বলে বলেন দেখি না। আল্লাহ আল্লাহ আলেম ওলামার উপরে আল্লাহর একটা খাস রহমত আসেনি, কথা বললা গা। এখন বাদশাহ কত হইল, নতুন কথা শোনাইলে ওই লোকের কি দিবে মনে আসেনি, ওর কথা আমরা যেই বলে তোরা কেউ নতুন কথা বলতে পারে না, পুরস্কারও পায় না। হুজুর টুপি মাথায়, তসবি হাতে,
মুখে জিকির, কলবে আল্লাহ, মারিফাতুন নূর। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ বাদশার এমন একটা কথা বলার তৌফিক দেন, সব যেন অবাক হয়ে যায়। হুজুরে সালামাকে দিয়ে একটা বাদশাহ নতুন কথা শোনাইলে কি রাষ্ট্রের অর্ধেক দিবেন? পয়সা দেব, আমি নতুন কথা শোনাবো। বাদশাটা দূর মিয়া, মুন্সির ক্যাটাগরি, কত বড় বড় শিক্ষিত পদবী লোক, টিকতেই পারে না আমার কাছে। সামনে মুন্সি মানুষ আমাদের এক হাওয়াতের মাইকের না, আমরা দুর্বল, যারে ডাকি উনি আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। কিছু কিছু মানুষ, কিছু কিছু নবী আল্লাহ তাআলা ইস্তেফা করেন, আল্লাহ তাআলা বাছাই করেন। কিছু মানুষ মেহনত করে ইলম অর্জন করে, আর কিছু মানুষের ওয়াল্লামনা মিল্লাতুন্না ইলমা, কিছু কিছু মানুষের আল্লাহ ইলম দেয়, এটার নাম হলো লাদুনি ইলম। হুজুরে সালামাকে দিয়ে বসলেন, বাদশাহ আমি নতুন কথা বললে আমাদের রাষ্ট্রের অর্ধেক দিবেন তো? বলে হ্যাঁ। হুজুরে বলে নতুন কথাটা হইল এই, শোনেন তো আপনারা, একবারে নতুন। কি? আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইত, অনেক আগের খবর। এই কথাটা কি আপনি জানেন? বাদশা যদি জানিত আমাদের আবার 500 কোটি টাকা পাইতো, তো টেহারা দেন টাকা, 1 টাকা 2 টাকার ব্যাপার নাকি? আর বাদশা যদি বলে মা গো মা, এরকম কথা আমি বাপ দাদা 14 গোষ্ঠীর কাছে শুনি নাই, আপনার ভাই আমার ভাইয়ের কাছে 500 কোটি টাকা পায়, তাই যদি একটা নতুন কথা বললাম তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এইদিকে গেল বিবাদ, এইদিকে গেল বিবাদ, সাথে সাথে বাদশা হুজুরের ভাই বলে, হুজুর আপনি দুর্বল হতে পারেন, কিন্তু যার সাথে তাহলে উনি দুর্বল না, আপনাদেরকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণ এই কথাগুলো বলেন। যে আয়াত পড়ছিলাম, আয়াতের সারাংশ কথা বুঝছে আলেমুল আমারা ঠর পাইয়ে। এই আয়াতের সারাংশ হইল সূরাতুল ফুরকানের। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীর কাছে কলমা পড়ে ফেলছিলেন, কিন্তু উবাই ইবনে খালেদ খলফ আরেক বাদশা বন্ধু, উকবা তুমি মুহাম্মদের কলমা পড়ছো, কইছে তোমার লগে আমি বন্ধুত্ব রাখবো না। উকবার দরকার ছিল বন্ধুত্ব না রাখলে নাই, আমি নবীর মহব্বত করছি, এটার উপর আমি অটল। আমরা ইসলামের উপর আছি, কারো পছন্দ লাগুক না লাগুক সে আমাদের দেখার বিষয় না। কথাগুলো বলে ঠিক না?